কোরবানি পশুর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা জায়েজ কিনা? কোরবানি পশুর ছবি বা ভিডিও এটা সামাজিক মাধ্যমে যদি মানুষকে দেখাবার জন্য, বাহবা কুড়াবার জন্য, নিজের বন্ধু বান্ধবদের কাছে নিজেদের সামাজিক অবস্থান জানান দেওয়ার জন্য করেন, তাহলে তো এটা নিন্দনীয় এবং এটা রিয়া বা লৌকিকতার মধ্যে পড়বে। আর এমনিতেই কৌতূহল বশত, আনন্দ বশত যদি এটি করেন, তাহলে ইসলামী সংস্কৃতি, ইসলামিক কালচার, এটার বিস্তার, এটার আপনার প্রকাশ, এর অংশ হিসাবে যদি এটা করেন সেটা জায়েজ হতে পারে। তবে খুবই রিস্কি, এখানে আমাদের মানসিকতার মধ্যে রিয়া বা লৌকিকতা চলে আসে কিনা, তাহলে সেক্ষেত্রে ইবাদতের যে প্রাণ সেটাই কিন্তু হারিয়ে যাবে। এই জন্য এটা ভ্যারি করবে যে আপনি কেন এটি করছেন। তবে এটি না করলে বিশেষ করে আমাদের রিয়া বা লৌকিকতা আসতে পারে, সেই আশঙ্কা থেকে এটি যদি না করা যায় সেটাকে আমি উত্তম মনে করি। কোনো কারণে যদি কেউ করেন, তবে তার উদ্দেশ্যের মধ্যে কোনো প্রকার অসততা, অসাধুতা, নিচুতা এরকম কোনো কিছু যেন না থাকে, সে বিষয়ে তাকে এনশিওর করতে হবে। অর্থাৎ আমি গরু দিচ্ছি, এটা আমার বন্ধু বান্ধবরা জানবে, বড় গরু দিয়েছি, বড় ছাগল দিয়েছি জানবে, এবং সবাই বাহবা দিবে, আমার সামাজিক অবস্থানের প্রকাশ হবে, এই সমস্ত উদ্দেশ্য থাকলে সেটি তো অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। আর এমনিতে আনন্দ প্রকাশ করে করলেন, এরকম কোন উদ্দেশ্য আপনার মাথায় নেই, তাহলে সেটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে, তবে সর্বাবস্থায় অ্যাভয়েড করাটা উত্তম। কোরবানি পশুর গলায় ফুলের মালা ঝুলানো জায়েজ আছে কিনা? কোরবানি পশুর গলায় ফুলের মালা ঝুলানো মৌলিকভাবে নাজায়েজ কোনো কাজ নয়। আনন্দের অংশ হিসাবে আপনি তাকে বরণ করে নিলেন, সেই হিসাবে আপনি মালা কিনে ঝুলালেন, সেটি মৌলিকভাবে নাজায়েজ কাজ নয়। কিন্তু মালা ঝুলিয়ে সেটাকে এলাকা এলাকা প্রদক্ষিণ করা, মানুষকে দেখানো, এই যে প্রদর্শনের জায়গা থেকে যদি এগুলো হয়, মানুষকে দেখানো, বাহবা নেওয়া, নিজেদের অবস্থান জানানো, এই সমস্ত উদ্দেশ্যে যদি হয় সেটা নাজায়েজ হয় ভিন্ন কারণে, মৌলিকভাবে এটা নাজায়েজ নয়। কোরবানি পশুর মলমূত্র, রক্ত ও নাড়ি ভুড়ির ময়লা যেখানে সেখানে ফেললে কোরবানির ক্ষতি হবে কিনা? কোরবানি যিনি করবেন তার কোরবানি পশুর মলমূত্র, কোরবানি পশুর রক্ত, নাড়ি ভুড়ির ময়লা এগুলো পরিষ্কার করার দায়িত্ব সম্পূর্ণরূপে তার। আপনার কোরবানি পশুর বর্জ্য, রক্ত, তারপর মলমূত্র এগুলোর দ্বারা যদি আপনার প্রতিবেশীরা কষ্ট পান, পথচারীরা কষ্ট পান, পরিবেশ যদি দুর্গন্ধযুক্ত হয়, খারাপ হয়, নষ্ট হয়, তাহলে এর জন্য আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। কোরবানি করছি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য। আল্লাহর বান্দাদের যদি কষ্টের কারণ হয়, কারোর যদি অসুস্থ হওয়ার কারণ হয়, পরিবেশ যদি নষ্ট হয়, মানুষ যদি নাকে হাত দিয়ে চলতে হয় এবং দুর্গন্ধে যদি কষ্ট পায়, তাহলে সেক্ষেত্রে আমরা সন্দেহাতীতভাবে গুনাহগার হব। অতএব কোরবানিকে অর্থবহ করবার প্রয়োজনে এই বিষয়টার প্রতি আমাদের বিশেষভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের কোরবানি পশু কিনে আনার পর থেকে নিয়ে তার বর্জ্য, তার মলমূত্র এগুলো পরিষ্কার করে পুরো পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখা এবং পরিষ্কার করে যথাস্থানে ফেলা, এটা আমাদের দায়িত্ব। আমরা ড্রেনে ফেলে দিলাম, সেখানে জলাবদ্ধতা তৈরি হলো, সেখান থেকে ডেঙ্গু মশা তৈরি হলো, মানুষ অসুস্থ হলো, এগুলোর দায়ভার কিন্তু আমাদের উপর বর্তাবে। ঠিক একইভাবে জবের পরপর সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে দেওয়া হয়, পাইপ ইত্যাদি দিয়ে বা বালতি দিয়ে যদি পানি দিয়ে স্পিডে সেটাকে পরিষ্কার করা হয়, তাহলে সেটা পরিষ্কার হয়ে যায়। এবং রক্ত যদি শুকিয়ে যায় এবং দুর্গন্ধ তৈরি হয়, সেখানে মাছি বসে, নানা রকমের অসুবিধা তৈরি হয়, তাহলে এর দায়ভার কিন্তু আমাদেরকে বহন করতে হবে। এই জন্য কোরবানি করার ক্ষেত্রে এই বিষয়গুলোকে খুব ভালোভাবে আমাদের খেয়াল করা দরকার। ঠিক একইভাবে নাড়ি ভুড়ি যদি কেউ পরিষ্কার করে রান্না করে খান, সেটা জায়েজ আছে। অতএব কেউ চাইলে সেটা খেতে পারেন, কিন্তু সেটা করতে গিয়ে যদি আপনি নাড়ি ভুড়ির ময়লাগুলোকে রাস্তার ধারে কোথাও ফেলে দিলেন, কারোর খেতে ফেলে দিলেন, নিজের হোক বা অন্য কারোর, সেটা ওপেন থাকে, তার দুর্গন্ধে আশপাশটা, পরিবেশটা নষ্ট হয় এবং সপ্তাহ 10 দিন পর্যন্ত আশপাশ দিয়ে মানুষ হাঁটতে পারে না, তাহলে সন্দেহাতীতভাবে সেটি গুনাহের কারণ হবে। এই জন্য একটা গর্ত করে সেখানে ময়লাগুলো ফেলে তারপরে সেটাকে মাটি চাপা দিয়ে আপনি রেখে দেন, যাতে করে কোনো দুর্গন্ধ না ছড়ায়। এটা আমাদের কর্তব্যের অংশ। তবে কোরবানি পশুর মলমূত্র, রক্ত বা নাড়িভুড়ির ময়লা এগুলো যদি নিজ দায়িত্বে পরিষ্কার করা না হয়, মানুষের কষ্টের কারণ হয়, তাতে কোরবানির মান নষ্ট হবে। আল্লাহর কাছ থেকে সবের পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে গুনাহ হতে পারে। তবে কোরবানি মৌলিকভাবে আদায় হয়ে যাবে, এর ফলে কোরবানি হবে না, ব্যাপারটা সেরকম না। অনেক গরিব মানুষ কোরবানি মাংস সংগ্রহের পর তা বিক্রি করেন, এতে কোরবানি দাতাদের কোরবানির কোনো ক্ষতি হবে কিনা? উত্তর হলো, কোরবানি দাতার জন্য নিজের কোরবানি পশুর গোশত বা কোনো কিছু বিক্রি করা জায়েজ নয়। তবে কোরবানি দাতা তার কোরবানির গোশত কোনো গরিব মানুষকে দেওয়ার পর, এটা একান্তই গরিব মানুষের স্বাধীনতার ব্যাপার, তার ইচ্ছার ব্যাপার, তার মালিকানাধীন বিষয়। তিনি এবার সেই গোশতের মালিক হয়ে গেছেন
এটা তার নিজের কোরবানির গোশত নয়, আরেকজন তাকে দিয়েছেন। মালিক হওয়ার পর তিনি কি খাবেন, নাকি কাউকে দিয়ে দিবেন, নাকি বিক্রি করবে, এটা একান্ত তার ব্যাপার। অতএব তাকে দান করার পর সেই গোশত তিনি বিক্রি করে দিলে কোরবানি দাতার কোনো অসুবিধা হবে না। অনেক সময় কম দামে বিক্রি করে দেওয়া হয়, সেটা একান্ত তার ব্যাপার। আজকাল কোরবানি ইবাদতের চাইতে অনেক সময় মর্যাদা প্রদর্শনের প্রতিযোগিতায় পরিণত হচ্ছে। কে বড় গরু দিল, কে দামি পশু আনলো, এগুলো নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা হয়। এতে রিয়া, অহংকার ও গরিবদের কষ্ট হয়। কোরবানিকে মর্যাদার প্রতিযোগিতা না বানিয়ে কিভাবে একে খাঁটি ইবাদত হিসেবে রাখা যায়, ইসলামী দৃষ্টিকোণ থেকে এই প্রবণতা বন্ধে ব্যক্তি ও সমাজের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকাল বহু মানুষের কোরবানি অর্থহীন হয়ে যায় শুধুমাত্র এই লৌকিকতা বা প্রদর্শন ইচ্ছা থেকে। কোরবানি হতে হবে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে। সো সেই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, বরং আমাদের নিজেদের সামাজিক মর্যাদা জাহির করার চেষ্টা করি, সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় অবতীর্ণ হই, তাহলে সেটা হয়তো একটা জাগতিক আপনার প্রভাব প্রতিপত্তি বিস্তারের বিষয় হতে পারে। এটা ইবাদত হতে পারে না। ইবাদত হতে হবে শুধুই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। সামাজিক বা জাগতিক কোনো ফিডব্যাক বা কোনো প্রাপ্তির আশায় ইবাদত হতে পারবে না। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এবং এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা, পর্যালোচনা এবং জানাশোনা এবং কাউন্সিলিং ইত্যাদি আমাদেরকে বাড়াতে হবে, মোটিভেশন চালাতে হবে। তাহলে ইনশাআল্লাহ মানুষের মধ্যে হয়তো সচেতনতা সৃষ্টি হবে। আমাদের সমাজে অনেক লোক আছেন যারা নিজেরা ব্যক্তি জীবনে হয়তো নামাজ কালামও পড়েন না, কিন্তু অনেক বড় বড় পশু কোরবানি করেন, বেশি সংখ্যক পশু কোরবানি করেন। এক্ষেত্রে তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করেন, তাহলে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান, দক্ষিণা, ইবাদত বন্দেগী, যাকাত আদায় করা, এই বিষয়গুলো কেন করছেন না? এটা অনেক বড় প্রশ্নের বিষয়। তো কোরবানির যে আসল প্রাণ, সেটা দিন দিন হারিয়ে যাচ্ছে এবং এটা নিছকই একটা গোশত খাওয়ার উৎসবে পরিণত হচ্ছে বা প্রভাব প্রতিপত্তি জাহিরের একটা বিষয় পরিণত হচ্ছে, যেটা দুর্ভাগ্যজনক। মুসলিম সমাজে আমাদের নিজেদের মধ্যে ব্যাপকভাবে ইখলাস এবং নিষ্ঠা যেন আমাদের কোরবানিতে থাকে, সেটি নিয়ে আলোচনা বাড়ানো দরকার এবং এ ধরনের মানুষের মধ্যে দাওয়াতি কাজ ব্যাপকভাবে করার দরকার। অনেকে কোরবানি করার ঝামেলা এড়ানোর জন্য অনলাইনে কোরবানি পশু বুকিং দেন। এজেন্সি কোরবানি সম্পন্ন করে গোশত প্রসেস করে বুকিংকারীর বাসায় পাঠান। এভাবে কোরবানি করা জায়েজ হবে কিনা? উত্তর হলো, প্রথমত কোরবানি করাটাকে ঝামেলা মনে করা অনুচিত। কোরবানি করতে গিয়ে যে কষ্ট হয়, পশু কেনা, পশু জবাই করা, প্রসেস করা, এগুলোর কারণে আমরা আল্লাহর কাছে সওয়াব লাভ করব, এটি আমাদের মাথায় থাকা উচিত। এবং এই কষ্টটুকু অন্তত যদি সহ্য করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমি কোরবানির মর্মটাই আসলে বুঝে করতে পারলাম না। এরপরও যদি কারোর জন্য এটা কষ্টকর হয়, কোনো কারণে তার জন্য এটা অসম্ভব পর্যায়ের হয়, অথবা তার জন্য সুযোগ না থাকে, অথবা কোনো কারণে তিনি নিজে না করে কাউকে দিতে চান, তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ আছে। নিজে করাটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রশ্নে যে জবাই করেছেন, কিন্তু যদি আপনি কোনো এজেন্সিকে দিতে চান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিতে চান, সেটা জায়েজ আছে। তবে শর্ত হলো, যে ব্যক্তি বা এজেন্সিকে দায়িত্ব দিবেন, যে তাদেরকে টাকা দিলেন, আপনার পক্ষ থেকে উপযুক্ত পশু, যেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে, সেরকম পশু কিনে শরিয়া যেভাবে বলেছে সেই যথা নিয়মে কোরবানি করে আপনার কাছে গোশত পাঠিয়ে দিবে, অথবা আপনার অনুমতি সাপেক্ষে গরিব দুঃখীদেরকে কোরবানি গোশত দিয়ে দিবে। এরকম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করা সম্পূর্ণ জায়েজ রয়েছে। যদি আপনার আস্থা না থাকে, বিশেষ করে আশঙ্কা থাকে যে তারা হেরফের করতে পারে বা যথাযথভাবে করতে নাও পারে, তাহলে সেই জায়গাতে আপনার জন্য টাকা দেওয়া জায়েজ নয়। কোরবানি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো এজেন্সির মাধ্যমে করা জায়েজ আছে। আজকাল বাণিজ্যিকভাবে এরকম বহু এজেন্সি চালু হয়েছে, যারা মানুষের কাছ থেকে কোরবানির টাকা নেন এবং কোরবানি করে তার গোশত প্রসেস করে যথানিয়মে বাসায় পাঠায় দেন। তারা শরিয়াকে মেনে করবেন, এ বিষয়ে যদি আস্থা থাকে বা এরকম কোনো শরিয়া বোর্ড থাকে যাদের তত্ত্বাবধানে এটা করা হয়ে থাকে, তাহলে এরকম জায়গায় কোরবানির টাকা জমা দেওয়া জায়েজ আছে। এক্ষেত্রে একাধিক শরিক, একটা গরুতে একাধিক ব্যক্তি যদি শরিক থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের পরস্পরকে না চিনলেও কোরবানির কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। কেউ যদি এমন দেশে থাকে যেখানে কোরবানি করা কঠিন বা নিষিদ্ধ, তাহলে তার জন্য কি অন্য দেশে কোরবানি করা জায়েজ হবে? উত্তর হলো হ্যাঁ, কোরবানি নিজে করতে পারলে উত্তম, কিন্তু আপনি যেখানে আছেন সেখানে কোরবানি করা নিষিদ্ধ আইনত, এরকম কোনো মুসলিম প্রধান দেশে আপনি আছেন, কিংবা সেখানে কোরবানি করার মতো পরিবেশ নাই বা আপনার জন্য কষ্টকর, অথবা যে কোনো কারণে আপনি নিজ জায়গায় কোরবানি না করে অন্য কোনো জায়গায় কোরবানি করতে পারেন, এটা জায়েজ আছে। সেক্ষেত্রে আপনি নিজ দেশে বা অন্য যেখানে কোরবানি করার জন্য কাউকে দায়িত্ব দিবেন, টাকা দিবেন আপনার তরফ থেকে কোরবানি করবার জন্য, সেখানে লক্ষ্য করতে হবে যে সেখানে কোরবানি করার সময় হয়েছে কিনা,
কোরবানির নির্দিষ্ট সময়ের মধ্যে কোরবানির যে শর্তগুলো আছে সেখানে সবগুলো প্রযোজ্য হবে। ধরুন দেশে কোরবানি হবে, তাহলে দেশে কোরবানির দিন হতে হবে, কোরবানি ঈদের নামাজের পরে কোরবানি হতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ ঈদের দিন বা ঈদের পরে 2 দিনের মধ্যে কোরবানি হতে হবে। এই বিষয়গুলো যথারীতি আপনাকে মেনটেন করার ব্যাপারে খেয়াল রাখতে হবে। প্রবাসীর জন্য কোথায় কোরবানি করা উত্তম, নিজ দেশে নাকি যেখানে অবস্থান করছেন সেখানে? উত্তর হলো, প্রবাসী ব্যক্তি প্রবাসে কোরবানি করতে পারেন, আবার নিজ দেশে কোরবানি করতে পারেন। মৌলিকভাবে দুইটাই তার জন্য সম্পূর্ণরূপে জায়েজ। পারিপার্শ্বিক কারণে একটা চাইতে উত্তম হতে পারে। কেউ প্রবাসে আছেন, সেখানে আসলে আত্মীয় স্বজন নাই, গরিবদেরকে সাদেকা করার অপশন নাই, এই চিন্তা থেকে তিনি যদি দেশে কোরবানি করেন তাহলে তার জন্য উত্তম। আর যদি প্রবাসী যিনি আছেন তার জন্য অপশনগুলো আছে সেখানে সবগুলো, তাহলে সেক্ষেত্রে তার জন্য সেখানে দেওয়া উত্তম। এটা ভ্যারি করবে অবস্থার উপরে। কোন দেশে সরাসরি পশু জবাই করা নিষিদ্ধ, প্রথমে গুলি করে ফেলে দিতে হয়, তারপর কোরবানি করতে হয়। এভাবে কোরবানি করলে কোরবানি হবে কিনা? এভাবে কোরবানি করলে কোরবানি হবে না, তবে পশু জবে হবে এবং গোশত খাওয়া হালাল হবে যদি প্রাণ বের হওয়ার আগে আগে পশু জবে করা হয়। কোথাও কোথাও গুলি করে পশুকে ফেলে দেওয়া হয়, তাতে পশু দেখা যায় যে তার এক পাও হয়তো চলার উপযোগিতা হারিয়ে ফেলে। কোনো পশু যদি এত অসুস্থ হয়ে পড়ে বা ইনজুর হয়ে পড়ে যে তার পা ভাঙা, বাধা বা তার রাখার জায়গা থেকে, গোয়াল থেকে জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার মতো শক্তি যদি না থাকে, এরকম অসুস্থ বা দুর্বল বা ত্রুটিপূর্ণ পশু দিয়ে কোরবানি করা জায়েজ নয়। এখন গুলি করে পায়ে বা কোথাও গুলি করে যখন ফেলে দিয়েছেন, এই পশুটা কিন্তু আর চলাচলের উপযোগিতা থাকলো না, দুর্বল হয়ে গেল, এরপর আপনি এটা দিয়ে কি করলেন? কোরবানি করলেন। তাহলে সেক্ষেত্রে এই পশুটা নিষ্কণ্টক বা ফ্রেশ বা সুস্থ সবল সাধারণ পশু থাকলো না, বিধায় এটা কোরবানি জায়েজ হবে না, অর্থাৎ কোরবানি হবে না এতে। কিন্তু প্রাণ বের হওয়ার আগে আগে যদি জবাই করে থাকেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ এটা জবাই বিশুদ্ধ হয়ে যাবে এবং তার গোশত খাওয়া হালাল হবে। তো যারা এরকম কোনো জায়গা আছেন যেখানে এই প্রসেস ছাড়া আসলে পশু জবাই করা যায় না, তারা তাদের প্রতিনিধির মাধ্যমে পৃথিবীর অন্য কোনো প্রান্তে কোরবানির ব্যবস্থা করবেন। কোরবানির পশু জবাই করার নিয়ম কি? উত্তর হলো, কোরবানির পশুর জবাই করার নিয়ম হলো, প্রথমে পশুকে ক্যাবলামুখী করে শোয়াতে হবে। এরপর পশুকে ক্যাবলামুখী করে শোয়ানোর পর জবাইকারী ক্যাবলামুখী হয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, নিজের পক্ষ থেকে হলে, অন্যদের তরফ থেকে হলে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক 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 অমুক, এটা বলে তিনি ছুরি চালনা করবেন। পুরো গর্দান কাটবেন না, বরং জবে করার সময় তিনি খেয়াল করবেন যে খাদ্যনালী যেটা বড় সেটা এবং শ্বাসনালী যেটা মাঝারো সাইজের সেটা, এবং দুটা চিকন যে নালী আছে রক্তের, সেগুলো কাটা গেল কিনা এটা খেয়াল করবেন। খাদ্যনালী, শ্বাসনালী এবং এগুলো কাটা হয়ে গেছে মানে জবে বিশুদ্ধ হয়ে গেছে। অতএব এইটুকু কাজ করতে পারলেই পশু জবে হয়ে যাবে। এর বাইরে পশু জবের জন্য বিশেষ কোনো দোয়া এটা পড়তেই হবে, না হলে পশু জবে হবে না বা কোরবানি হবে না, এমন কোনো কথা কিন্তু নেই। সে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এবং নিজের পশু নিজে জবাই করা কিন্তু উত্তম। কেবলা ছাড়া অন্য কোনো দিকে পশু শুইয়ে জবাই করলে কোরবানি হবে কিনা? উত্তর হলো, জবাই করার সময় পশুকে কেবলামুখী করে নেওয়া মুস্তাহাব। তবে জবাইকারী ব্যক্তি কিংবা পশু উভয়ে কেবলামুখী হওয়া মুস্তাহাব হলেও অন্য কোনো দিকে ফিরেও যদি জবাই করা হয় তাতে বিশুদ্ধ হয়ে যাবে এবং কোরবানি হয়ে যাবে। কারণ মুস্তাহাব মেনটেন করা তার ফরজ ওয়াজিব না, তার কারণে কোরবানি হবে না এমন কোনো সমস্যা হবে না। অনেক সময় কোরবানির পশুকে ফেলার পর কেবলার দিকে পুরোপুরি থাকে না, পশু অতিরিক্ত নড়াচড়ার কারণে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, অন্যদিক ফিরে যেতে পারে, তাতে কোরবানি হয়ে যাবে এবং জবে বিশুদ্ধ হবে, কোনো অসুবিধা নেই। কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না? উত্তর হলো, কোরবানি যে সমস্ত নির্ধারিত পশু দিয়ে করার কথা শরিয়াতে বর্ণিত হয়েছে, কোরআন সুন্নাহর আলোকে প্রমাণিত হয়েছে, সেগুলো ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না। যেমন গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলো ছাড়া বন্য হরিণ বা সাধারণ হরিণ কিংবা হাঁস, মোরগ কিংবা অন্য কোনো যে পশু আছে যেগুলো গোশত খাওয়া হয়তো হালাল, সেগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না। ঠিক একইভাবে যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা জায়েজ, সেগুলোর মধ্যে যদি বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যেমন একটা বড় ধরনের অঙ্গহানি হয়ে গেছে, এত বেশি দুর্বল হয়ে গেছে যে হাঁটাচলা করতে পারে না,
তাহলে সেক্ষেত্রে সেগুলো দিয়ে কোরবানি করলেও কোরবানি হবে না। অর্থাৎ সাধারণ পশু যেগুলো দিয়ে কোরবানি করা জায়েজ, সেগুলো তখনই জায়েজ যখন বড় কোনো ত্রুটি থেকে মুক্ত থাকবে। ছোটখাটো ত্রুটি তো থাকতেই পারে, ছোটখাটো ত্রুটি সহকারে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। কোন সময় থেকে কোন সময়ের মধ্যে কোরবানি করতে হবে? উত্তর হলো জিলহজের 10 তারিখ ঈদের দিন, ঈদের নামাজের পর থেকে কোরবানির ওয়াক্ত শুরু হবে। মহল্লার কোনো জায়গাতে, এলাকার কোনো জায়গাতে ঈদের নামাজ হয়ে গেলে যে কোনো আপনার পশুর কোরবানি সেখানে হতে পারে। যে মহল্লাতে কোরবানি হচ্ছে ওই মহল্লার মসজিদেই নামাজ হতে হবে বা ঈদগাহে নামাজ হতে হবে জরুরি না। আশপাশে কোথাও নামাজ হয়েছে, সেখানে নামাজ আদায়ের পর এসে কেউ যদি কোরবানি করে, কোরবানি হয়ে যাবে। তাহলে কোরবানির সময় শুরু হয় হলো 10 তারিখ ঈদের দিন, ঈদের নামাজের পর থেকে নিয়ে 12ই জিলহজ অর্থাৎ ঈদের দিন, ঈদের পরের দিন এবং তারপরের দিন সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। গরু বিক্রেতা বা এজেন্টের কাছে 1/2 টাকা জমা দিলে অন্য শরিক কারা সেটা জানা না থাকলে কোরবানি হবে কিনা? উত্তর হলো, গরু বিক্রেতা যদি কোরবানির ব্যবস্থা করে যে কয়েকজনের কাছ থেকে ভাগে শরিকে কোরবানি দেওয়ার জন্য টাকা নিল, তিনি যথাযথ নিয়মে শরিয়ার সমস্ত মাসাইলগুলো মেনটেন করে কোরবানি করে গোশত যার যার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। বাণিজ্যিকভাবে কমার্শিয়ালি কেউ এটা করতে চাইলে করতে পারেন, অথবা কোনো প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, তাদের কাছে আপনি কোরবানির টাকা হস্তান্তর করলেন, তারা আপনার তরফ থেকে কোরবানি করে গোশত গরিব দুঃখীদেরকে দান করে দিল। তো উভয় অবস্থাতে আপনার যদি গরুতে 1 শরিক 2 শরিক আপনি নেন, সেখানে অন্য শরিক কারা আছে তাদের সাথে যদি পরিচয় নাও থাকে, কোরবানির কোনো অসুবিধা নেই। এর সাথে কোরবানির শুদ্ধ অশুদ্ধ হওয়া নির্ভরশীল নয়। এমনকি তাদের কারোর যদি আলাদা না করে কোরবানির উদ্দেশ্যের মধ্যে ভেজালও থাকে একটু, তাতে বাকিদের কোরবানি যে নষ্ট হয়ে যাবে তা কিন্তু নয়, কারণ কারোর পাপের বোঝা অন্য কারোর উপরে বর্তায় না।